যারা মিষ্টি খান আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। মিষ্টি সব দোকানে কিন্তু মিষ্টির দোকানে বানায় না। কিছু কিছু মিষ্টি আমেরতি জিলাপি এগুলা তাদের নিজ বাসায় অথবা বাসার পাশে কোনো দোকান থাকে সেখানে বানায় বাজারে নিয়ে আসে। তো আমি এক জায়গায় যাচ্ছি সকালবেলায়, তো দেখি হিন্দু বাড়ির পাশেই একটা দোকান, ওইখানে মিষ্টি বানায় আর বিক্রি করে বাজারে নিয়ে। আমিত্তি জিলাপি মিষ্টি পাইকারি হিসাবে দূরে কোথাও বিক্রি করে। তো যারা যারা বানাইতেছে মিষ্টি, সে আটা ছিনতেছে যখন, তখন তার ঠান্ডা লাগছে, সে কাশি দিতেছে, সব সে আটার ভিতরে পড়তেছে। আমার দেখে আশ্চর্য হয়ে গেছি ভাই, যে মনে করেন নাকের ময়লা ফেলাইতেছে ওর ভিতরে, কাশি দিতেছে, সেই পানি গালের পানি নাকের পানি সব আটার ভিতরে পড়তেছে, ওই আটা ছিনতেছে মাখাইতেছে। আরো ভিতর অবস্থা সে ভালো না। দেখতেছি এই মিষ্টি আমরা খাই, এই জিলাপি এই আমেরতি আমরা খাই, দেখে আশ্চর্য হয়ে গেছি। আমার ওখান থেকে মিষ্টি খাওয়ার শখ মিটে গেছে ভাই। আগে খালি শুনছি, এখন সরাসরি দেখলাম এর থেকে আরো বেশি খারাপ অবস্থা। আর না জানি আরো কত কি করে, হাত ধয় কিনা এটা আমার সন্দেহ। তারা হয়তো খায় না, কিন্তু আমরা যারা খাই আমি দেখলাম। তো ভিডিও করতে আমি করি নাই ভিডিও, কারণ ওই দোকানের ছবি আমি দিব না, কারণ সমস্যা হতে পারে আমার। এজন্য আমার মিষ্টি খাওয়ার শখ মিটে গেছে। আপনারা এখন খাবেন কিনা আপনাদের সিদ্ধান্ত, আমার কোনো ইয়ে নাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।